প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া পৌর নির্বাচনে প্রতীকের মর্যাদা ধরে রাখতে মরিয়া খুলনার পাইকগাছার বিএনপির নেতাকর্মীরা। আর নৌকা প্রতীকে দীর্ঘ ধারাবাহিকতা ধরে রাখতে তৎপর আওয়ামী লীগও। এদিকে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভাও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মৃদু শৈত্যপ্রবাহ উপেক্ষা করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনার পাইকগাছায় গণসংযোগে ঘাম ঝরাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গ্রাম থেকে শহর, গলি থেকে রাজপথ, সবখানেই প্রার্থীদের সরব উপস্থিতি। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আছে অভিযোগ পাল্টা অভিযোগও। আমাদের অপোজিশন যে প্রার্থী সে ব্যালট পেপার তৈরি করে সিল মেরে সে বাড়িতে নিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের ভোটার একটা বিভ্রান্তির ভিতরে যে আমাদের বোধহয় ভোট দেওয়া হয়ে গেছে, এটা কোনো অবস্থাতে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে সুখকর নয়। আমরা অন্তত সরকারি দলের মনোনীত প্রার্থী আমরা কোনো আচরণবিধি আমরা ভঙ্গ করছি না এবং নির্বাচন রিটার্নিং অফিসার আমাদের প্রতি কাজকর্মে সন্তুষ্ট। পাইকগাছাতে 9টি ভোট কেন্দ্র, আমরা 9টিকেই গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছি। দু একজন প্রার্থী আমাদেরকে মৌখিক কিছু বিষয় অবহিত করছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। তবে এখনই প্রতিশ্রুতিতে গা ভাসাতে রাজি নন ভোটাররা। দেখে শুনে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবেন তারা। রোডঘাট তো এখন দেখতেছেন যে খুব বিশ্রী অবস্থা। আমরা যে উন্নয়ন করবে এলাকার আমরা তাকে ভোট দেবো। এদিকে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে মাঠে আছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মেয়র সহ 5 প্রার্থী। 24,000 ভোটারের এই পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে। এই এলাকার মানুষের শান্তিতে বসবাসের জন্য সকল প্রকার ব্যবস্থা করব, সন্ত্রাস চাঁদাবাজি এলাকা থেকে দূর করব। যেভাবে ভয়ভীতি দেখাইতেছে আমার নেতা কর্মীরা প্রচারে বিঘ্ন ঘটতেছে, ঠিক সঠিকভাবে প্রচার করতে পারতেছে না। কেউ আজকে জনসংযোগে গেলে পরের দিন তাকে তার বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত রায়পুর পৌরসভায় 31 জন কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়ালিউল্লাহ অলি, NTV নিউজ ডেস্ক।